আমরা কাল নবান্ন অভিযান সমর্থন একেবারেই করছি না। প্রথমত এটা এবিভিপি ছাত্র সমাজের নামে এরকম একটা ডাক দিয়েছে, তারা মানুষের সাথে প্রতারণা করছে এবং এই এবিভিপি, এই বিজেপি, এই আরএসএস এর কোনো নৈতিক অধিকার নেই ধর্ষণ নিয়ে কথা বলার। এই বিজেপি, এই আরএসএস উত্তরপ্রদেশে, কেন্দ্রে, দিল্লিতে প্রতিনিয়ত ধর্ষণ ঘটিয়ে এসেছে। ধর্ষণকে অস্ত্র করেছে তারা, ধর্ষণকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছে তারা মহিলাদেরকে দমিয়ে রাখবার জন্য। আমি আবারও বলছি, বিলকিস বানুর ধর্ষকদের মালা পরে সম্বর্ধনা করানো হচ্ছে। সেই বিজেপির কোনো নৈতিক অধিকার নেই। তারা শুধুমাত্র পশ্চিমবঙ্গে গদি লড়াইয়ের জন্য আজকে এই ধরনের জনগণের আন্দোলনকে সামনে রেখে, তারা একান্তই জনগণের আন্দোলনকে সামনে রেখে এরকম একটা দাবি সামনে রেখে তারা আন্দোলন করছে। আমরা এই আন্দোলনকে একদম সমর্থন করি না এবং আমরা মনে করি যে কালকে এই যে অভিযান আছে সেটি একেবারেই ধিক্কার জানানো উচিত এবং সেটা একদম প্রশ্রয় দেওয়া উচিত। 27 তারিখ ছাত্র সমাজ ডাক দিয়েছে নবান্ন চলে, আপনি যাবেন সেখানে? প্রথম কথা হচ্ছে এই যে ছাত্র সমাজের নামে যারা এটা চালাচ্ছে তারা কে একটু বুঝে নিতে হবে। তারা কিন্তু আমাদের সাথে কিন্তু কথা বলেনি। আমরা দেখুন এখানে বিভিন্ন সংগঠনের মানুষজন, হয়তো সেরকম দলীয় ব্যানার নেই, কোথাও দলীয় ব্যানার দেখছেন না, দেখতে পাচ্ছেন না, কিন্তু আমরা কিন্তু বিভিন্ন সংগঠনে এবং সাধারণ মানুষজন আছেন। আমি যা করি ওনারা হয়তো তা করেন না, ওনারা তা করেন না, কিন্তু কোঅর্ডিনেশনে আমরা বাঁচি। ছাত্র সমাজ বলে যারা ডাক দিয়েছে তারা কোঅর্ডিনেট আমাদের সাথে করেছে, করলে তো তাদের নাম পেতেন, তাদের কিন্তু তাদের কথা পেতেন, আমাদের বিভিন্ন বিবৃতিতে পেতেন, পাচ্ছেন না তো তার মানে বুঝুন এরা কারা। এদের নিজেদের পার্টি রেপিস্টদেরকে কিন্তু বাঁচায়। এদের নিজেদের পার্টি বলে যে রেপিস্টরা যদি ব্রাহ্মণ হয় তাহলে হয়তো তাদের ব্যবহার ভালো, তাই আমি তাদের গলায় মালা পরিয়ে আনবো। এই ছাত্র সমাজকে জিজ্ঞাসা করুন প্রথমেই যে তুমি নবান্ন যাচ্ছ, কি চাই তোমার, কি চাই? এই যে দাবিটা, এই যে পদত্যাগ দাবি, এটা কাদের? এদেরকে জিজ্ঞাসা করুন কাদের। তোমাদের জাস্টিস চাই না? কারণ জাস্টিস দেখতে গেলে তো নিজেরটা আগে দেখতে হয় যে আমার পার্টি কটা রেপিস্ট পুষে রেখেছে, তাই না? মুখ্যমন্ত্রীর কথা শুনে আমাদের তো কোনো লাভ নেই। আমরা দেখেছি প্রথম দিন থেকে এক পর প্রত্যেকটা পদক্ষেপে মুখ্যমন্ত্রী ভুল পদক্ষেপ নিয়েছেন এবং সেটি প্রচন্ড সুপরিকল্পিতভাবে নিয়েছেন। সেটা হয়ে গেছে এমনটা না। আমরা দেখেছি যে প্রথমে ধর্ষিতার পরিবারকে না জানিয়ে তার বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, অনেক পরে ধর্ষিতার পরিবার জানতে পেরেছে। এটা কেন? মুখ্যমন্ত্রী এবং এই আরজি করের যেই প্রশাসন আছে তারা কি ঢাকার চেষ্টা করছে। আমরা দেখেছি যে নির্যাতিতাকে, ধর্ষিতাকে, তাকে সাইকোসিস আছে, তিনি সুইসাইড করেছেন, এই ধরনের বিভিন্ন জিনিসপত্র বলে ঘটনাটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ঘটনাটা বাইরে বেরিয়েছে, আপামর জনতা পথে নেমেছে, তাই জন্য মুখ্যমন্ত্রী আজকে এই ধরনের কথাবার্তা মন্তব্যগুলো করতে বাধ্য হচ্ছেন। কিন্তু আমরা এই কথা বিশ্বাস করছি না। আমরা পুরোপুরি আরজিকর ঘটনার ন্যায় বিচার চাইছি। সন্দীপ ঘোষ সহ এই গোটা দুর্নীতি চক্রের সাথে যারা যুক্ত তাদেরকে অবিলম্বে গ্রেফতার করতে হবে, অবিলম্বে সাসপেন্ড করতে হবে এবং একটা পূর্ণাঙ্গ তদন্ত করতে হবে। এবং বাদবাকি আমাদের আরো দাবি সনদ আছে যেখানে আমরা বলছি যে মহিলাদের জন্য কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে, সরকারকে এই দায় নিতে হবে। সেই জায়গা থেকে শৌচালয় করা এবং গণপরিবহন ব্যবস্থা আয়োজন করা রাত্রিবেলা, এই ধরনের বিভিন্ন দাবি নিয়ে আমরা আজকে মাঠে নেমেছি। মুখ্যমন্ত্রী নিজে বলছেন আমরা ফাঁসি চাই এবং অভিষেক ব্যানার্জি বলছে এনকাউন্টার করে মারা উচিত। আমরা ফাঁসি বা এনকাউন্টারের পক্ষে নয়। আমরা বলছি যে সঠিকভাবে তদন্ত হোক এবং তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ধর্ষকদের। মুখ্যমন্ত্রী এটা বলে দায় সারতে চাইছেন। আজকে তিনি কোনো একজন মানুষকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আমরা মনে করছি এটার পেছনে আরো অনেক বড় চক্রান্ত আছে। প্রথম দিন থেকে যদি আমরা খবরের কাগজ দেখি, আমরা যদি বাদবাকি নিউজ ফলো করি, তাহলে আমরা দেখবো যে দৈনন্দিন ভাবে প্রচন্ড সিস্টেম্যাটিক ভাবে কিছু মানুষকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে মুখ্যমন্ত্রী বলে দেওয়া যে এনকাউন্টার চাই অথবা ফাঁসি চাই, আমরা এই ধরনের মন্তব্যকে ধিক্কার জানাচ্ছি। আমরা মনে করছি এনকাউন্টার ফাঁসি নয়, সামাজিক পরিবর্তনের জন্য কাঠামোগত পরিবর্তন প্রয়োজন এবং শুধু একটা ধর্ষণের কেস নয়। আমরা দেখেছি যে বর্ধমানে যখন আমরা 15 তারিখে রাত জাগছিলাম, সেদিনও প্রিয়াঙ্কা হাসদা বলে একটি মেয়ের ধর্ষণ হতে হয় এবং খুন হতে হয়। এই সমস্ত ধর্ষণের ঘটনার প্রতিবাদে আমরা আজকে মাঠে নেমেছি এবং যতদিন না সমস্ত ধর্ষণের প্রতিবাদ ঘটনার ন্যায় বিচার হচ্ছে আমরা ততদিন রাস্তায়।